বাবা তোমার আজকে দেখছি খুব চমকধারী সাজ হয়েছে। বাবা এত সাজগোজ কার মন ভোলাতে? হ্যাঁ আমি কার মন ভোলাতে সেজেছি? আমি যদি বলি তোর দাদার জন্য সেজেছি। মিথ্যে কথা বলছো। দেখ কুটিল আমি রোজ রোজ কিন্তু এত সুন্দর করে সাজি। হ্যাঁ কিন্তু তোর দাদা শুধু বাবা নেই বলে থাকে গরু বাছুরগুলো। হ্যাঁ কিন্তু একটু তাকানোর সময় পেল না। আচ্ছা রাত 10টার সময় ফিরে আসবে, দেখবে এসে ঘুমোচ্ছে। সেই জন্যই তো আমি বলতে চাই বৌদি গো, ওরে কাকে দিলি তোর মন, ও বৌদি কাকে দিলি তোর মন? আরে কাকে দিলি তোর মন, ও বৌদি কাকে দিলি তোর মন? কাকে দিলি তোর মন, ও বৌদি কাকে দিলি তোর মন? আমার দাদারে দিলি না কালারে দিলি? দাদারে দিলি না কালারে দিলি? আমার দাদারে দিলি না কালারে দিলি? দাদারে দিলি না কালারে দিলি? বল না সত্যি করে বৌদি, বল না সত্যি করে। কাকে দিলি তোর মন, ও বৌদি কাকে দিলি তোর মন? বল না কাকে দিলি তোর মন, বৌদি কাকে দিলি তোর মন? আরে কাকে দিলি তোর মন, ও বৌদি কাকে দিলি নিতাই গৌর নিমানন্দে হরি 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 বল। তোর মন? কাকে দিলি তোর মন, ও বৌদি কাকে দিলি তোর মন? কোন জবাব আছে তোমার কাছে? জবাব অলরেডি আছে রে। হ্যাঁ জবাব মানে তো সব মিথ্যে কথাই বলবে আমি জানি। আচ্ছা কুটিলে কি গো? এতগুলো মাইরা সবাই সাক্ষী রইল। হ্যাঁ আমি যদি বলি আমি অন্য কাউকে মন দিয়েছি, হ্যাঁ। তোর হৃদপিণ্ড কিন্তু ঈশানখানে ঢুকে যাবে। কেন আমি এতটাই দুর্বল নই, তুই দুর্বল নই। তবে ইদানিং আমি তো ঠিক মতো খেতে পাই না, কারণ তুমি আমার দিকে নজর দাও না। সত্যি বলছিস? আমাকে ঠিক মতো খেতে দেয় না দুবেলা এই মুখ করে। ও কুটিল, তুমি আসার পর না আমি দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছি গো। আমি আসার পরে। হ্যাঁ তুমি আসার পরে। আচ্ছা মাইরা সত্যি করে বলুন তো, এইরকম চেহারা কি আগের বছর ছিল? ছিল না? একটু বেশি ছিলাম। একটু বেশি ছিল। দেখবেন যারা একটু রোগা হয়ে যায় তাদের পেটে কিন্তু পেঁয়াজ থাকে বলে কূটনীতি বিদ্যা করে বলে তারা কিন্তু রোগাই হয়ে যায়। ওটা হচ্ছে কথার ফাঁক, কথার কাটান। আচ্ছা কুটিলে, কি গো? তো আমি যদি বলি আমি কাকে মনখানা দিয়েছি, হ্যাঁ। তাই বলছি শোন শোন। সেটাই তো জানতে চাই। তাহলে বলি শোন। বলো। হরে কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি। সত্যি কথা নিজের মুখেই বেরোলো। কি হয়েছে? যাকে আমি ভালোবাসি তার কথাই বলে দিই। হ্যাঁ আমি চেপে চেপে থাকতে পারি না। তাই ধর্মের ঢাক। ঝড়ের কল বাতাসে নড়ে সবাই সেটা জানে। হ্যাঁ। তাই আমি সত্যি কথা বলে দিলাম কৃষ্ণকে আমি ভালোবাসি। তা কি কি পেট থেকে সব বেরোচ্ছে যখন বেরো আরো কিছু? মনে মনে আমি তারে ছবি আঁকি। জানি জানি সব জানি। কৃষ্ণ ছড়া কি? আমি ঋষি ও মা, কৃষ্ণের জন্য দিশে হারা। কৃষ্ণ হব নয়নের ধারা। সবাই মিলে করে তালি দিয়ে। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি। মনে মনে আমি
আনন্দে তুমি বলে ফেললে ওই কেলে ছোঁড়ার জন্য তুমি নাকি দিশেহারা, কিন্তু তুমি একটা কথা বলবো কি আমি সৃষ্টি একা, তাহলে কৃষ্ণের জন্য পাগল সবাই ঘরবাসী, সেটা তোমার মনে হয়? নগরবাসী সবাই দৌড়তে 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 ছুটতে ছুটতে সবাই এসে আগমন হয়েছে হ্যাঁ, কৃষ্ণের চরণ পাবে, এটা তোমার মনে হয়? কি মনে হয়? কই আমার মা আর আমি তো কোনোদিন ওই কেলো ছোড়ার কথা ভাবি না, বলি না। তোরা বড্ড চতুর, শোনো, তোরা কৃষ্ণকে ডাকে, তুমি না জানো আমরা জানি, কি জানি? স্বামী বিনা অন্য কোন পুরুষের দিকে চোখ তুলে তাকালেই পাপ হয়। সর্বনাশ করেছে। তুমি কিনা নিজের স্বামীকে ঘরে রেখে অন্য পুরুষের কাছে ছুটে যাও, এটা বড় লজ্জার কথা না? ঘটিলে হ্যাঁ, ওটা হলো সব আসামি, এরা আসামি, বাড়িতে যেগুলো হচ্ছে সব আসামি, স্বামী নয়। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণময় মুরলীধারী কানাইয়া যদি স্বামী না হতে পারে, হ্যাঁ, তোর ও স্বামী চলে যাবে, তাই তোর ও স্বামী ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু এই জগৎ স্বামী তোকে কোনোদিনও ছেড়ে যাবে। অপমান, এই কি হয়েছে? আমার দাদার অপমান আমি সহ্য করব না। তুমি তুমি আমার দাদার নামে অনেক বাজে কথা বলেছো, আমি এতদিন মুখ বুজে সব সহ্য করলেও আজকে আর আমি চুপ থাকবো না। আমি আজই এক্ষুনি আমার দাদার কাছে নালিশ জানাবো। ঘটিলে কি? প্লিজ ঘটিলে ক্ষমা, ক্ষমা? না না না, প্রভু আমি নাহি করিব তোমায় ক্ষমা। আমি যাব আজকে দাদার কাছে। ও ঘটিলে কি? একটা কথা বলছিস, বলো। তুই দাদার কাছে যাবি? হ্যাঁ। চলে যা চলে যা চলে যা। ওই তো আমার দাদা শ্যামা মায়ের মন্দিরে শ্যামা মায়ের পুজো করছে, যাই মন্দিরের দিকে ছুটে ছুটে যাব আর বলবো দাদা। অন্তর বাহিরে গণপুর ধরি শোনে সমায়ল শীঘ্রই তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরিল রসদে একই সুভাষে মো সমায়ল অন্তর বাহিরে নপুর ধরি সমায়ল ওই আমার দাদা মায়ের বন্দনা গাইছে গো। আনন্দে ডুবিল মনে আনন্দে ডুবিল মনে দাদা বন্ধ কর মায়ের পুজো। ওই মায়ের পুজো করতে করতে সারা জীবন চলে গেল তোর, কিন্তু এদিকে যে সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। হ্যাঁ দাদা, হ্যাঁ
ইদানিং ইদানিং তোর বউ আমাদের বাড়ির মান সম্মান একবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তোর মায়ের ঝিয়ের তোরে আমার মনে হয় একটু সংসার শান্তিভাবে হবে। ওরে না দাদা না, আমাদের মায়ের ঝিয়ের জন্য নয়, আমাদের এই সংসারটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কার জন্য জানিস? সে হলো একমাত্র তোর ওই সতী লক্ষ্মী বউ আমার বৌদির জন্য। ও বাবা, হ্যাঁ জানি তোর মায়ের ঝিয়ে মিলে করেছে। ওরে দাদা, তা তুই ঘুরে ফিরে লাস্ট পর্যন্ত তোর বৌদির কাছে এলুম। তুই তো হাওয়ায় উড়ে বেড়াস। দাঁড়া, চুপ কর। চুপ করবো কেন? তোর বৌদির নামে যেহেতু বলছিস, হ্যাঁ। তোর বৌদি কি কাণ্ড কারখানা করেছে হ্যাঁ। আমায় একটু খুলে বল। ওরে দাদা, বল তোর বউ ইদানিং না কি করছে জানিস? কি করেছে বল। ওই ওপাড়ার কেলে ছোড়ার সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। সত্যি? হ্যাঁ, তুই নিজ নয়নে দেখেছিস? আমি নিজের নয়নে দেখেছি, নিজের কানেও শুনেছি। আরে কুটিলে, কি? তুই দেখেছিস না শুনেছিস আমি তো জানি না। হ্যাঁ তা কয়েকদিন আগে তোর বৌদি বলছিল ক্ষীরসর নবনী নিয়ে গিয়ে হ্যাঁ। ওই ছোট ছোট পাড়ার ছেলে মেয়েদের সেবা দেয়। মিথ্যে বলেছিল। সত্যি? আমাদের পাড়ার ছেলেদের ননি মাখন দেয় না, ওই ননি মাখন চুরি করে নিয়ে খাওয়ায় ওই ওপাড়ার নন্দ রাজার ছেলে কালো কেশটাকে। ও, তুই দেখেছিস? আমি শুধু ননি মাখন খাওয়ানো দেখিনি, আরো অনেক কিছু দেখেছি। কি দেখেছিস বল। আমার বৌদি না, আমার বৌদি কেষ্ট ছোড়ার গলা জড়িয়ে ধরে সে কি ঢলাঢলি করে, আর কেষ্ট ছোড়া আমার বৌদির দুগালে চুমু খেয়ে কি বলে জানো? কি বলে? তাহলে বলছি শোনো, ও রাধে আমি তোমাকে কতখানি ভালোবাসি জানো? তাহলে বলছি শোনো রাই, ও গো চিরদিনী ও রাধে তুমি যে আমার রাধে গো, ও গো যুগে যুগে আমি তোমারি। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি। ও গো চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি। ও গো আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারে।